এখন তুমি এত সাগর সাগর করছো, সাগরের জন্য ভালোবাসা উতলে পড়ছে, এত আয়োজন করে বিয়ে করছো, অথচ যে মানুষটার জন্য তোমার জীবনে এত বড় পরিবর্তন তার কথা বেমালুম ভুলে গেলে। তুমি এতটা বদলে যাবে আমি ভাবতেই পারিনি। মামা তুতুল, এখনো বসে আছিস? রাত কটা বাজে সেই খেয়াল আছে? রাত যে কটায় বাজুক না কেন, তোমার তো এখন শান্তিতে ঘুম হবার কথা, তাই না? সেটা অবশ্য ঠিকই বলেছিস। কোনো ঝামেলা ছাড়া অবশেষে তোর বিয়েটা হয়ে গেছে। এখন সত্যি আমি চিন্তামুক্ত, নিশ্চিন্ত। কিন্তু আম্মু, নিজেকে নিশ্চিন্ত করতে তুমি আবার কারো ক্ষতি করনি তো? কি বলছিস? আমি আবার কার ক্ষতি করতে যাব? আয়ান বলে গেল মনিকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে, তাও আবার 5 বছরের জন্য। হ্যাঁ, খুব ভালো হয়েছে। মনির মতো নেশাখোর ড্রাগস নেয়া মেয়ে ক্রিকেটার হবার যোগ্যতা রাখে না। তুমি কি সত্যি বিশ্বাস করো মনি এমন মেয়ে? মনি নেশা করতে পারে? আশ্চর্য, এখানে আমার বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসছে কেন? ক্রিকেট বোর্ড প্রতিটা মেয়ের ডোপ টেস্ট করেছে, একমাত্র মনির ব্লাড টেস্টের রিপোর্টের রেজাল্ট পজিটিভ এসেছে। তখন ক্রিকেট বোর্ড 5 বছরের জন্য শাস্তিস্বরূপ ওকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখানে আমার কি করা আছে? তার মানে তুমি বলতে চাচ্ছ যে মনির এই নিষিদ্ধ হওয়ার পিছনে তোমার কোনো হাত নেই? না, আমার কোনো হাত নেই। আমার দিকে তাকিয়ে বলো। দেখ তুতুল, আজ তোর বিয়ের রাত। সাগরের সঙ্গে তোর জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তুই সেটা নিয়ে একমাত্র চিন্তা করবি, আর কারো কথাই না। কথা ঘোরাচ্ছ কেন আম্মু? সরাসরি আমাকে জবাব দাও। মনির নিষিদ্ধ হওয়ার পেছনে এক কথা আমি আর কতবার বলবো? মনিকে নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, শুনতেও চাই না, কোনো প্রশ্নের উত্তর দিতেও চাই না। আমি বুঝলাম না যে মনির নাম তুই শুনতেও পারতি না, সেই মনিকে নিয়ে আজকে তোর এত মাথা ব্যথা কেন? মনির কথা এতবার উঠছে কেন? আর আমাকেই বা কেন সন্দেহ করছিস? সন্দেহ করার মতন কারণ আছে বলেই করছি আম্মা। কি কারণ? আয়নের কথা শুনে আমার বুঝতে কষ্ট হয়নি। মনির ডোপ টেস্টের রেজাল্ট পজিটিভ আসার পেছনের কারণ তুমি। আর আয়নকে দিয়ে যে তুমি মনিকে একটা ওষুধ খাইয়েছো, সেটা তো আমার অজানা না। আর সেই কারণেই না জেনে শুনে কথা বলবি না তো তুতুল। তুই কি ডক্টর নাকি ফার্মাসিস্ট? কোন ওষুধে কি কাজ হবে সব জেনে বসে আছিস? আশ্চর্য তো, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? কারণ আমিও একটা মানুষ। সারাদিন বিয়ে বাড়ির ধকল সহ্য করে এখন এই রাতের বেলায় একটা ফালতু মানুষকে নিয়ে, একটা ফালতু টপিকস নিয়ে কথা বলার মতো শক্তি বা আগ্রহ কোনোটাই আমার নেই। দাঁড়াও আম্মু। আয়ন যে আজকে সবার সামনে আমাকে স্বার্থপর বলল, সেই রাগটা যে শুধু আমার ওপর না সেটা তুমি জানো। আরে ধ্যাত, রাখ তোর আয়নের কথা। আয়ন যা বলবে সেটাই তোকে বিশ্বাস করতে হবে? বিশ্বাস করতে চাই না বলেই তোমাকে জিজ্ঞেস করেছি। আর মনির প্রতি যে আমার রাগ ক্ষোভ, সেটা সহজেই দূর হয়ে যাওয়ার না। তাই বলে যে আমি ওকে কঠিন বিপদে ঠেলে দিয়ে সুখ নেব, সেরকমটা না। এখন তোর মনে হচ্ছে সব দোষ আমার? ওই মনি মেয়েটা শুধু ফিডার খায় না, সে আর কিচ্ছু বোঝে না। আচ্ছা, ওরা দুজন যে তোকে কষ্ট দিয়েছিল, তোর মন নিয়ে ছিনিমিনি খেলেছিল, আয়ান মনি, তখন এই তো সেদিনের কথা সব ভুলে গেছিস? ভুলিনি আম্মু। আর এটাও ভুলিনি যে আমার চোখের পানি দেখে তুমি কি বলেছিলে।
সবাই শুধু আমাদেরকে ঠকিয়েই যাবে। হ্যাঁ, সবাই শুধু আমাদেরকে খেলবে আমাদের নিয়ে, সেটা আমি হতে দেব না। মন শক্ত কর। মনি না, মনি, তাকে আমি কঠিন শাস্তি দিব। মনিকে যে শাস্তি দেওয়ার কথা তুমি বলেছিলে সেটা কি দিয়েছো? না, আমি দেইনি, বোর্ড দিয়েছে। আর বোর্ডের এই সিদ্ধান্ত নেয়ার পেছনে যদি তোমার হাত থাকে তাহলে শুনে রাখো, কাজটা তুমি খুব খারাপ করেছো। মনিকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে দেওয়ার মানে ওর স্বপ্নকে গলা টিপে হত্যা করা। আর কারো স্বপ্নের যদি মৃত্যু হয় সেই কষ্টটা কি আমি জানি। আর আমি কখনোই চাই না যে এরকম কষ্ট কেউ পাক, সে আমার যত বড় শত্রুই হোক না কেন। আমিও চাচ্ছি না মনের মতো একটা ফালতু মানুষের কথা ভেবে আমার মেয়ের বিয়ের রাতটা নষ্ট হোক। শোন তুতুল, সাগরকে নিয়ে তোর জীবনে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। তুই তুই ভাববি যে মনি এবং আয়ান তোর জীবনের একটা অতীত, ওদেরকে ভুলে যা। বরং তোর নতুন বিবাহিত জীবনের কথা ভাব, তোর নতুন সংসারের কথা ভাব, তোর স্বামীর কথা ভাব। সেটাই তোদের জন্য মঙ্গল হবে। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।